রাশিয়ার বেশ কয়েকটা সাবমেরিন, একেবারে নিউক্লিয়ার সাবমেরিন এবং বেশ কয়েকটা যুদ্ধজাহাজ রণতরী, সেগুলো হরমুজ অভিমুখের দিকে এগোচ্ছে। চীন তো আগেই খুব স্পষ্ট বলে দিয়েছে যে বেশি নাক গলালে ভালো হবে না ডোনাল্ড ট্রাম্পকে, কারণ আমরা জানি যে 40% অয়েল আর 30% এলএনজি এই পথে ইরানে থেকে চীনে যায়। পাইপলাইন তো রয়েছে, ইরানের সঙ্গে চুক্তিও রয়েছে চায়নার। রাশিয়া তাহলে কোন ইন্টারেস্টে তাদের সাবমেরিন, তাদের যুদ্ধজাহাজগুলো এগোচ্ছে? তাহলে এবার কি তাহলে নেটো এদিক থেকে অ্যাক্টিভ হবে? কারণ নেটোর যখন সৃষ্টি হয়েছিল 1949 খুব সম্ভবত, সেই সময় তাদের টার্গেটটা ছিল সোভিয়েত ইউনিয়নের যে ক্ষমতা সেটাকে ঠেকানো। তাহলে যদি এবার রাশিয়া সরাসরি চলে আসে, তাহলে কি নেটো এবার আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যাবে? দেখুন, অ্যাটলান্টিক অ্যালায়েন্স একটা কারণে হয়েছিল, আজকের ডেটে দাঁড়িয়ে সেটা কিন্তু পাল্টে গেছে। যেটা আমি ডায়ালগের ক্ষেত্রে গত উত্তরেই বললাম, সময়ে ডায়ালগস অনেক কিছু চেঞ্জ করে দেয়। নেটোর যে স্ট্যান্ডটা টুয়ার্ডস রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট ইজ নট নেসেসারিলি নেটো স্ট্যান্ড ইন ইরান ইউএস কনফ্লিক্ট, সেটা আমরা সবাই জানি। কেন? তার কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যালেন্সটা, যুদ্ধ নয়। ওয়ার্ল্ড ব্যালেন্স যুদ্ধে আসবে না, আমি লিখে সই করে আপনাকে দিয়ে দিচ্ছি, ওয়ার্ল্ড ব্যালেন্স যুদ্ধে আসবে না, আসবে না, আসবে না। সুতরাং এই যে এন্টায়ার ব্যালেন্স শিফটের যে আইডিওলজিটা তৈরি করা হচ্ছে, এই এন্টায়ার ব্যালেন্স শিফটের আইডিওলজিতে রাশিয়া যেটা বুঝতে পেরেছে, আমি একটু সংখ্যাটা বলে দিই আপনাকে অ্যাকিউরেট, 30টা যুদ্ধজাহাজ, 7টা নিউক সাবমেরিন। আমি আপনাকে বলছি একটা কথা, এটা রাশিয়া এনগেজ করেছে, তাই তো, মানে মুভ করিয়েছে, তাই তো, এটাই বলতে চাইছেন তো? এবারে ওটাই আমি বলছি, ধরুন আমরা যদি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের সময় ফিরে যাই, আমরা 7 ফ্লিট আর 40 ফ্লিটের গল্প সবাই জানি। 7 ফ্লিট আসছিল, হঠাৎ করে 40 ফ্লিট উঠলো, সব পিছিয়ে গেল। এই যে রাশিয়ার এইটা যখন করেছিল, সেটা কিন্তু এই কারণে করেনি যে আমেরিকাকে তারা আক্রমণ করছিল, একটা সফট স্টেটমেন্ট দেওয়া, হ্যাঁ না? আপনি আমাকে একটা প্রশ্ন করছেন, আমি মুখটা ঘুরিয়ে নিলাম, আমি কি আপনাকে কোনো কটূক্তি করলাম, কোনো খারাপ কথা বললাম? না, আমি আপনাকে না বলেও কিছু বুঝিয়ে দিলাম যে আই এম নট ইন্টারেস্টেড, আমি নট ইন্টারেস্টেড টু টক টু ইউ। পয়েন্ট হচ্ছে এইটা একটা স্টেটমেন্ট যে তুমি মুভ করেছো, তোমার ডিসিশন, আমি মুভ করছি, এটা আমার ডিসিশন, বিকজ আমি সভারেনিটি অফ ইরানকে বিশ্বাস করি। ইন্টারন্যাশনাল ওয়াটার লেভেলে কি এরকম ভাবে যে কোনো দেশ এরকম ফ্লিট নিয়ে এগোতে পারে এই মুহূর্তে 2026 সালে দাঁড়িয়ে? না, পারে না। ইন্টারন্যাশনাল ওয়াটারে এবং মেরিটাইম প্রচুর ইকুয়েশন আছে, পারে না। কিন্তু কখনো কখনো এটা আমরা বলে থাকি যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অ্যান্ড দিস ইজ ওয়ার। যদি আজকে ইরানের সভারেনিটির উপরে আঙুল ওঠে, গোটা পৃথিবীর এনার্জি ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। জেনে বুঝেই তো ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করছেন। তাই জন্যই করছে, যাতে এনার্জি ইকুয়েশনটা চেঞ্জ হয়। এনার্জি ইকুয়েশন চেঞ্জ হলে আমেরিকার পতন বা আমেরিকার ভিতরকার যেই এন্টায়ার ডাউনফলটা আসছে না, ইকোনমিক ডাউনফলটা, ওটাকে অন্যদিকে গাইড করে দেওয়া যাবে এবং ও সেখান থেকে লুটে নিজে বড়লোক হতে পারবে। এইটা করার জন্যে হচ্ছে ও খেলাটা খেলছে। এতগুলো মানুষের প্রাণ নিয়ে তো খেলা যায় না। তো এইখানে দাঁড়িয়ে যদি চায়না গর্জে ওঠে, যদি রাশিয়া ফ্লিট পাঠায়, যদি কোনো শান্তিপূর্ণ দেশ গোটা পৃথিবীকে বিভিন্ন রকমভাবে তার অ্যালাইনমেন্টের বার্তা দিয়ে দেয়, তাহলে কিন্তু আমেরিকার পক্ষে ভীষণ ডিফিকাল্ট। যে কোনো দেশের কথা আপনি বলছেন, যে কোনো দেশকে দিয়ে যদি শান্তি বার্তা দেয়, দেশটা তো পাকিস্তান, যারা বসে বসে শান্তির কথা বলে দিয়েছে, দারুণ হোটেল বিল চোকাতে পারছে না, এত শান্তি তৈরি করছে, এখনো অবধি জমা পড়েনি। হ্যাঁ, এত শান্তি তৈরি নাকি তারা বৈঠকে বসানোর জন্য আয়োজন করছে অন্য একটা কোনো হোটেলে নিয়ে। আগে বিলটা ঠিক করুন। এটা তাহলে কি খেলা? মানে এটাও তো একটা আমেরিকার খেলা, পাকিস্তানকে দিয়ে। অফকোর্স। আপনি একটা কথা বলুন, আমি আজকে আপনি বললেন বটে, প্রথম উত্তরে আপনি রেগে গেলেন, কিন্তু এটা একটা পয়েন্ট, আপনি বুঝুন। আমাদের সংসারের কথাটা কেন বলি, সবাই রিলেট করতে পারবে। সংসারে ঝামেলা হলে পাড়ার শ্রেষ্ঠ পাগলটাকে আপনি বাড়িতে নিয়ে আসেন, যে আপনাদের মধ্যে ঝামেলা হলে সেটাকে মিটমাট করে দেবে। পাড়ার শ্রেষ্ঠ ভিখারিটাকে নিয়ে আসেন, যে আসুন আসুন আসুন, আপনি আমাদের সংসারে ঝামেলা লেগেছে, আপনি একটু মিটমাট করে নিন। ধরুন দুই ভাইয়ের মধ্যে প্রপার্টি নিয়ে ঝামেলা, পাড়ার সেরা ভিখারিটা রাস্তায় খুঁজে খুঁজে বার করলেন, আসুন, করবেন না তো? কখন নিয়ে আসবেন তাকে? যখন আপনি তার অলরেডি পকেটে 5টা টাকা দিয়ে দেবেন, সে কনফার্মড হয়ে যাবে আজকে দুপুরের খাবারটা আমি পাচ্ছি, তাহলে ওকে আপনি বাড়ি নিয়ে এসে বলবেন, এই বলতো আমার ব্যাপারটা বলতো, তখনও বাধ্য হয়ে বলবে। আরে একটা দেশ তার দেশের পপুলেশনের মিনিমাম রিকোয়ারমেন্ট সার্ভ করতে পারে না, একটা মিটিং করিয়ে হোটেলের বিল দিতে তাকে বাটি বাঁধতে হয়, সে গিয়ে আপনার করবে, আপনার নেগোশিয়েট করবে? কিসের নেগোসিয়েশন মশাই? কে পাকিস্তান নেগোশিয়েট করবে? পিস নেগোসিয়েশন?
5টা লাইন ইংরেজিতে টানা লিখতে পারে এরকম 10টা ডিপ্লোম্যাট দেখাতে পারবে না পাকিস্তান। 5টা লাইন লিখতে পারবে না। পৃথিবীর যত করাপ্টেড লোক, পলিটিক্সে করাপশন হয়, কিন্তু পৃথিবীর যত করাপ্টেড লোক একসাথে একটা রাষ্ট্র তৈরি করলে তার নাম পাকিস্তান হয়। পাকিস্তানের কোনো মিলিটারি জেনারেল রিটায়ারমেন্টের পরে পাকিস্তানে তাহলে থাকে এই না। লোক দেখানো পিস টকটার দরকারটা কি ছিল? তাহলে তো সরাসরি ভারত একদম এই ভূমিকাটা পালন করতে দুর্দান্ত কোয়েশ্চেন, হোল্ড করুন। ভারতকে পড়ে আনেন, ভারত পাকিস্তান একসাথে এক লাইনে বলবেন না, একটু অসুবিধা হয়ে যাবে। পাকিস্তান লাইনটা প্রথমে আসছি, কেন পিস্টকটা তার জন্য দরকার। এই যে পাগলটাকে আপনি বাড়িতে নিয়ে এসছেন, আপনারা দুই ভাইয়ের মধ্যে ঝামেলা প্রপার্টি নিয়ে, পাগলটাকে নিয়ে এসছেন। পাগলটা এসে কি বললো যে হ্যাঁ 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 বিরাট করলো, আপনার বাড়িতে কিন্তু 8 ঘন্টা বসলো, ওখানে চা দিল, চাটা খেলো, ভিখারি পাগল যাই হোক, ও এবার বাড়ি থেকে বেরোলো। বাকি ভিখারিরা জিজ্ঞেস করে, আরে তুই ওদের বাড়িতে ঢুকেছিলিস ভিক্ষা নিতে? না ভিক্ষা দিতে না, আমাকে নেগোশিয়েট করতে ডেকেছে। দারুণ ব্যাপার ভাই। বলে দেখ আমার বাড়িতে পাউটি আছে। বলে আরে ভাই পাউটিও পেয়েছিস? হ্যাঁ। ওর কী হলো, ভিখারিদের মধ্যে একটা সম্মান বাড়লো। এটাই হচ্ছে রিয়ালিটি। আমি রিয়ালিটিটা বোঝাচ্ছি, দিস ইজ দ্য রিয়ালিটি। ইন্ডিয়া রাশিয়ার মতো দেশরা একটা পক্ষ নিয়ে কোনো নেগোসিয়েশনে বসবে না। এই জন্যে ইন্ডিয়া রাশিয়া চায় না, আমি নাম করে করে বলে দিচ্ছি, কোনো ইউকে এরা কেউ কোনোখানে কোনোভাবে এই নেগোসিয়েশনের পার্ট হবে না। নেটো নেগোশিয়েট করতে পারতো না, নেগোশিয়েট করতে পারতো না ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড নেশনস নেগোশিয়েট করতে পারতো না, সিকিউরিটি কাউন্সিল, কেউ আসবে না নেগোসিয়েশনে। কেন আসবে না? কারণ এরা কেউ কারুর হয়ে বসবে না। পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের হয়ে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত অশ্বডিম্ব। আরে শেষ শুরু হওয়ার আগেই অশ্বডিম্ব। একটা পাগল ভিখারিকে দিয়ে নেগোসিয়েশন হয়? ও নিজে কি খাবে তার ঠিক নেই, ও আবার গিয়ে ঠিক করছে দুজনের মধ্যে কি হবে। তাহলে কোথাও গিয়ে তো থামতে হবে, এইভাবে তো দিনের পর দিন জন্মের পর জন্ম চলে যেতে পারে না। আমি প্রথমবার একটা কথা মনে হয় বলে দেওয়ার সময় এসছে, আমেরিকার মিড টার্ম ইলেকশন রেজাল্ট প্রথমবার হলেও, হয়তো প্রথমবার, আমি ভুলও বলতে পারি, গোটা পৃথিবীর ফেটের জন্য খুব ইম্পর্টেন্ট, গোটা পৃথিবীর ভাগ্যের জন্য, ফেট মানে ভাগ্যের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। এই ইলেকশনে যদি আমেরিকার গভর্নমেন্টাল কোনো বড় চেঞ্জ আসে, তাহলে বোধহয় গোটা পৃথিবীর কাছে খুব মঙ্গল। মানে আপনি বলছেন ডোনাল্ড ট্রাম্প সরেও যেতে পারে, হেরেও গেলে খুব ভালো হয়, যাওয়ার প্রবণতা প্রবল আছে, গেলে খুব ভালো হয়। এটা আমার বলার পিছনে মানে আপনি একটাই বলছেন কারণ, নভেম্বর পর্যন্ত, নভেম্বর মাসে সম্ভবত। দেখুন অতদূর যুদ্ধটা, অতদূর পর্যন্ত চলবে? না 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 না, আমি বলছি গোটা বিশ্বের তেলের ভাড়া। নো ডোন্ট গেট মি রং। আমি কেন বলছি, অতদূর অবধি টানার ক্ষমতা আমেরিকারও নেই, ইরান তো নেই। কিন্তু আমি এটা আপনাকে বলি, এই চিকচিক করে একটু আগুন, লাইটার থেকে যেন আগুন বেরোয় না, সিগারেট লাইটার থেকে, ওরকম চিকচিক করে একটা আগুন সবসময় জ্বলতে থাকবে। ইরানকে আইদার রেকগনাইজ করতে হবে যে আই অ্যাম নট টাচিং ইরান এনিমোর,